সর্বশেষ যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ সম্পর্ক অন্যদের উপরে নির্ভর করে না, বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানিয়ে দিচ্ছি হিজবুল্লাহর হুমকির পরেও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। হুতিদের হাতে আটক মানবাধিকার কর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবার পুতিন। সর্বশেষ থাকছে ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যাচ্ছে এরদোগান। এতে বোঝা যায় তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্কের দৃঢ়তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদেরকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিও তো দেখবেন আশা করি। ভারত বাংলাদেশ সম্পর্ক অন্যদের উপরে নির্ভর করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, ভারত দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই সম্পর্ক স্বতন্ত্র, যা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের উপর নির্ভর করে না। নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খবর ANI এর। রণধীর জয়সওয়াল বলছেন, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নতি করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র এবং অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে সেটার উপর তা নির্ভর করে না। তিনি বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ অঞ্চলের সব ঘটনার উপর আমরা নিরিবিলিভাবে নজর রেখেছি। আমরা সব কিছুই পর্যবেক্ষণ করি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। আগামী মাসে নয়াদিল্লিতে BSF BGB মহড়া ও মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে প্রতিবেদনে সম্পর্কে রণধীর জয়সওয়াল বলেন, প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে, তবে এর তারিখ এখনো নির্ধারণ হয়নি। হিজবুল্লাহর হুমকির পরেও সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইসরায়েলি নির্ধারিত 60 দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হিজবুল্লাহর হুমকির পরেও নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। গত 27 নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবাননের সব অবস্থান লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে হিজবুল্লাহ সদস্যদের লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলছে, IDF এর প্রত্যাহার প্রক্রিয়া শর্ত সাপেক্ষ। বিবৃতিতে উল্লেখ করা হয়, লেবানন এবং হিজবুল্লাহর উপর চুক্তির যে শর্ত সমূহ রয়েছে তা এখনও পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। নেতানিয়াহু বলেন, লেবানন এখন তার দায়িত্ব পুরোপুরি পালন করেনি, তাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কাজ চালিয়ে যাব। নির্ধারিত 60 দিনের সময়সীমা রোববার 26 জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তিনি ইঙ্গিত দিয়েছেন এটি আরও দীর্ঘায়িত হতে পারে। তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী সেনা প্রত্যাহারের সময়সীমা 60 দিনের বেশি গড়াতে পারে। এদিকে হুতিদের হাতে আটক মানবাধিকার কর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে আটক সব মানবাধিকার কর্মীর তাৎক্ষণিক এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস। খবর আরব নিউজের। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত বছরের মাঝামাঝি থেকে জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার কয়েক ডজন কর্মীকে আটক করে রেখেছে। এর মধ্যে গত বছরে জুন মাস থেকে আটক করা জাতিসংঘের 13 জন কর্মীও রয়েছেন। এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেন, তাদের অব্যাহত নির্বিচার আটক অগ্রহণযোগ্য। জাতিসংঘের মতে 1 দশকের যুদ্ধের পর ইয়েমেন মানবাধিকার বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত। দেশটির 18 মিলিয়নেরও বেশি মানুষের সহায়তা এবং সুরক্ষা প্রয়োজন রয়েছে। ক্ষমতায় আসার পর
22 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন পুনরায় চিহ্নিত করে এবং একটি নির্বাহী আদেশ জারি করেন। ট্রাম্পের এই আদেশের পর মার্কিন তহবিল গ্রহণ করা ইয়েমেনের কর্মরত জাতিসংঘ সহ অন্যান্য এনজিওগুলো পর্যালোচনা করা হবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন। ইউক্রেনের যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ করারও ভালো হবে বলে মনে করেন তিনি। ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর এমন মন্তব্য করলেন পুতিন। খবর দ্য গার্ডিয়ানের। রাশিয়ার রাষ্ট্রীয় টিভির এক সাংবাদিককে পুতিন বলছেন, আমরা বর্তমান মার্কিন প্রেসিডেন্টের একসঙ্গে কাজ করার মন্তব্যে বিশ্বাস করি। আমরা সর্বদা এর জন্য উন্মুক্ত এবং আলোচনার জন্য প্রস্তুত। পুতিন আরও বলছেন, আজকের বাস্তবতার উপর ভিত্তি করে শান্তভাবে কথা বলা আমাদের জন্য ভালো হবে। পুতিন ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ককে ব্যবসায়িক, বাস্তববাদী এবং বিশ্বাসযোগ্য বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা করা জটিল ছিল কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পুতিনের সঙ্গে আলোচনা না করার একটি ডিক্রি স্বাক্ষর করেছেন। পুতিন আরও বলছেন, ট্রাম্প ক্ষমতায় থাকলে 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার রোধ করতে পারতেন। যুদ্ধ শুরুই হতো না। এর আগে বৃহস্পতিবার 23 জানুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ সমাপ্তি চুক্তির আলোচনা করতে প্রস্তুত। ট্রাম্প আরও বলেন, রাশিয়ার হয়তো একটি চুক্তি করতে চাইবে, সেই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন বলেও জানান তিনি।